হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন সমুদ্র পাড়ে কিন্তু হিউজ মাছের কালেকশন থাকে। এখন আপনারাই ডিসাইড করবেন যে আসলে মরা মাছ খাবেন নাকি জীবিত মাছ খাবেন। তো আসলে অবশ্যই আপনারা টাটকাটাই খাবেন। আর এখানে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন উনি আমাকে সাজেস্ট করলো যে রূপচাঁদা মাছটা টাটকা হবে, তাই আমি রূপচাঁদাটাই নিলাম। আর এখানে অনেক মাছ দেখতে পাচ্ছেন আপনারা, মাছের আসলে হিউজ কালেকশন আছে। আপনারা চাইলে অন্যান্য মাছও টাটকা এখান থেকে বেছে খেতে পারবেন। তো আরও দেখতে পাচ্ছেন রূপচাঁদা মাছের উপরে রয়েছে চিংড়ি মাছ, কোরাল মাছ, টুনা মাছ, ইলিশ মাছ, তারপরে আরও এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছ রয়েছেন। আর এখানে মাংসও 2-3 রকমের আপনারা পেয়ে যাবেন। তো আসলে আমরা শহর বাজারে সবসময়ের জন্য মাংস খেয়ে থাকি, যার কারণে সমুদ্রের পাড়ে আসলে অবশ্যই আমরা টাটকা মাছটা খাওয়ার জন্যই ট্রাই করি। আর দেখতে পাচ্ছেন হাতের যে রূপচাঁদা মাছটা, এটা কিন্তু আসলে অনেক বড় একটা পিস, যদিও ক্যামেরা এত বড় মনে হচ্ছে না। আর সমুদ্রের পাড়ে যে কোনো হোটেলে আসলে আপনারা কিন্তু এই সাদা ভাতের সাথে পর্যাপ্ত পরিমাণে ডাল পেয়ে যাবেন। আর ভর্তা কিন্তু আছে, আরো অনেক সুন্দর সুন্দর ভর্তা, সেগুলো আপনারা চাইলে এখানে খেতে পারেন। চলুন কথা না বাড়িয়ে খাওয়া স্টার্ট করি। আর মাছটা ছিঁড়তে যে বোঝা যাচ্ছে যে মাছটা অনেক সফট, তো টাটকাই হবে মেবি। এখন আমি খাওয়ার পরে বুঝতে পারবো। তো খাওয়ার পরে বুঝতে পারছি আসলে মাছটা অনেক বেশি ভালো লাগছে, কারণ মাছটা টাটকা। যদি টাটকা না হতো তাহলে মাছটা অনেক শক্ত হয়ে যেত, খেতে এতটা ভালো লাগতো না। তো গাইস, আপনারা সমুদ্রের পাড়ে আসলে অবশ্যই সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে।